এখন গা গোসল ধোয়া শেষ। এখন আমি ভাবলাম যে তেল পানি দিয়ে একটু বালা ড্যান্স করে নই। তো এখন আমি বালা ড্যান্স করব। ফাইনালি আমি বললাম রিসর্টে, জঙ্গল রিসর্ট। তো রিসেপশনের ভিতরে গেছি, রিসেপশনের ভিতরে রিসেপশনালাতে জিগাইলাম যে সকালবেলার ব্রেকফাস্ট কোন সময় দিব আর আঙ্গুর রুম কোন সময় দিব। পরে চিকেন টিকেন শেষ। এখন আমরা বললাম ব্রেকফাস্ট করবার নিকে। ব্রেকফাস্টের মধ্যে আছে ম্যাগি আর পরোটা নিছি, খাইতেছি, মোটামুটি ভালো টেস্ট হয়েছে। আর 5 মিনিটের অল্প ভিউ তোমাকে দেখাইলাম। এখন এই জায়গা থেকে আমরা ডাইরেক্ট যাবো রুমে। তো এখন আমরা গেতেছি রুমে, উপরমুহি। আঙ্গুর রুমটা উপরে পড়ছে, যেহেতু জঙ্গল রিসর্ট, জঙ্গলের সাইডে সাইডে মাঝখানে একটা রুম আছে। তো হেন রুমের মধ্যে এখন আমরা সামনে উপরের তালার রুম নিছে, 401 নম্বর রুম আমাকে পড়ছে। তো লগে গেতাছে স্যারডাই রুম দেখাবার নিগে। তো আমরা এনে ফাইনালি রুমে ঢুকুম আর কি। উপরের তালায় আমাকে রুম, উপরের তালা পামই পড়ায়। বেড়াটায় চাওয়ালের কথা জিগাইতেছে, কি সব এন্ট্রি করছে না নাই, দিছে না নাই। তো আমরা ফাইনালি বললাম রুমে। তো রুমটা দেখো, রুমটা কীরকম লাগছে তোমাকেও কমেন্ট করে জানাবা। আর আমরা রুমটা দেখে খুব ভালো লাগছে। রুমটা দেখে নিয়ে এখন আমরা একটু বাইরে বাইরে ব্যালকনির থেকে বাইরের ভিউটা দেখলাম। দেখে নিয়ে এখন আমি ডাইরেক্ট তলমুহি নাইমাইতেছি। নাইমে এনে রিসর্টের চারিদিকের সমস্ত কিছু ঘুরে দেখবো রিসর্টে কি আছে না আছে। রিসর্টের বাইরের ভিউগুলো তোমাকে দেখাবো। আরও অনেক মানুষ আছে এই জায়গায়। তো আমি আরম্ভ করলাম এই জায়গা ফার্স্টে। এটাও একটা রেস্টুরেন্ট, এনো খাওয়া খাদ্য করে। এটা হলো মাঝখানে একটা পাগারটার মধ্যে মাছ আছে, 2-3টা আঁশও দেখছি ঘুরতেছে। আর এটার 70 মধ্যে ছোটো কেবিন আছে যেন খাওয়া খাদ্য করন যায়। আর এটা হলো পোলাহানের খেলনা বস্তু আছে এই জায়গায়, যারা পোলাহানে খেলাধুলা করা হারে। এই জায়গার যত খেলনা জাতীয় বস্তু আছে এই বস্তুগুলো টিকিট কেটে খেলার লাগে। একটা বস্তুর আলাদা টিকিট প্রাইস আছে, 40 টাকা, 100 টাকা, 250 টাকা, 500 টাকা, এইরকম আলাদা আছে। সামনে আছে 3D গেম, এনো 250 টাকা দেয় 3D গেমও খেলান যায়। এটা 3D গেমের মেশিন। আর আগমহি গেতাছি এই রাস্তা দেয়। এইটা হলো পাগারের 70 মধ্যে রাস্তা। আর 70 মধ্যে ছোটো কেবিন আছে, ছোটো রেস্টুরেন্ট আছে, এই নয় খানা দেওয়া যায়। এটা হলো পাগারের আরেক সাইডের থেকে ভিউটা দেখাইতেছি। অন্য অপোজিট সাইডে ওই গোল ঘর, ওটাও একটা রেস্টুরেন্ট। আর উপরেও রেস্টুরেন্ট আছে। এনে আমরা যাই এখন উপরমুহি একটা রেস্টুরেন্ট আছে উপরে, তার মানে পাহাড়ের উপরে। তো সেই জায়গাটার মধ্যে আমরা যাবো। আর এটা হলো দোতলা একটা তার মানে রেস্টুরেন্ট, এনো খানা সানা বুফে সিস্টেম হয়। আর এই রাস্তা যখন আগ বাইরে যাবো, আগ বাইরে যায় উপর তালায় তার মানে রেস্টুরেন্ট আছে। একজনকে জিগাইলাম, কইছে যে পাহাড়ের উপরে একটা রেস্টুরেন্ট আছে। তো ওই জায়গায় যাই নিয়ে রেস্টুরেন্টটা দেখো। আর ওই জায়গার থেকে অল্প এরিয়াও দেখা যায়। তো যাই দেখি কি আছে না আছে। আমি ওই রেস্টুরেন্টটা বা রিসর্টটার মধ্যে ফার্স্ট আইছি, কারণ এর আগে আমি কোনদিন আহি নেই। এই জায়গার মধ্যে খেলনা দোলনা, তারপরে খাওয়া খাদ্যের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সমস্ত কিছু আছে আর কি, না থাকা না। এখানে পোলানে খেলনা জলঙ্গিও আছে ফ্রিতে। এটা দেখ এখন উপরে আইতেছে। আমি ফাইনালি উপরে যাই, উপরে রিসর্টটাও যে দেখা গেছে কোথাও ওইটাই না, এটা না, ওই যে আরেকটা যে দেখা গেছে ওইটা হইলো অ্যাকচুয়ালি। ওইটার মধ্যে আমরা যাবো, যাই নে ওই জায়গার মধ্যে কী আছে তো দেখবো। সিঁড়ি বাইয়ে উঠতে খুব কষ্ট হয় আর কি, বহুত সিঁড়ি বাইয়ে উপরে ওঠার নাকি। ওইটার মধ্যে তখন এই জায়গার মধ্যে আলাদা সিসি ক্যামেরা লাগানো আছে জায়গায় সব জায়গা থেকে সব বস্তু দেখা যায়। সামনে কয়টা বান্দর দেখলাম, বান্দরগুনে এক গাছে থেকে আরো গাছে কাঁচা বেড়ে গেছে। বান্দর কয়টা দিকে আমার দিকে আসলে বান্দরগুনে পলাইতেছে ডরাইয়া। তো ফাইনালি আমি আই পড়ছি পাহাড়ের উপরে রিসর্টটার মধ্যে। রিসর্টটার মধ্যে ভিতরে ঢুকে দেখবো কেমন আছে। তো ভিতরে তেমন কিছু নাই, তো কয়টা বস্তু থুয়ে দিছে আর কি। এটা হলো 5 সাইড, এই সাইডে যাওয়ার নিষেধ। তারপর আমি মাদুরি করে 5 মিনিট আইছি। আর এনে দেখতেছি যে পাশে অ্যাকচুয়ালি কী আছে। তা পাশে তেমন কিছু নাই, পাশে একটা পানির মতন জমা হয়েছে অল্প পানি, আর এমনি কিছু নাই আর কি। আর তলে এটা এখানে বহুন একখান জায়গা আছে, অল্প বইটা এনে ফটো মারা হবা, আড্ডা মারা হবা। এটা পাহাড়ের উপরে আর কি রিসর্টটা, তলের থেকে মানে উপরে এনে খানা খাদ্য খাওয়ানোর যেটা সুবিধা এই জায়গাটায়। তো ফাইনালি আমি জায়গা থেকে নাইমে গেতেছি গা, কারণ এই জায়গার যারা কাম আমি দেখা শেষ। দেখে এখন নাইমে তলে যায় আরও কী কোন জায়গায় কী আছে না আছে সমস্ত কিছু দেখবো। আর রুমে যাবো আবারও ঘুরে আমি যাই নিয়ে, যেহেতু খানা খাদ্য খামো। তো আমি যে খানা খাদ্য খাবার দেয় এই জায়গাটার মধ্যে বুফে। আর এই জায়গাটার মধ্যে আমি সকালবেলাও খাইছি, যেটা মানে ব্রেকফাস্ট। তো এই জায়গাটা তোমাকে একটু ভিতরে দেখাই দিই। তো কেমনে ভিতরের বেঞ্চের সাইজ তো কমেন্ট করে জানাবা
কীরকম কিবা কি নাকছে এই রিসোর্টটার বিষয়ে তোমরাই করবা। আর এনো বুফে সিস্টেম হয়, আর আমরা বুফে সিস্টেমেরই যেটা খানা হেডি খাইতেছি, সকালবেলা খাইছি। তো দুপুরে আঙ্গো 2টা-2:30 বাজে খাবার দিব। তো এনে আর ঠিকঠাক করতেছে। আমি এখন যাই রুমে যে গাও গোসল ধুয়ে ফির খাবার নিকে নাই মামু নিচে, হয়তো অল্প টাইম লাগবো। বুফের বস্তু বাহিনী ঠিকঠাক করতেছে, টাইম হয়ে গেছে, বেশি টাইম নাই আর কি। এখন বোধহয় মোটামুটি একটা আনুমানিক 12টা 12:30 বাজে। তারপরে মোটামুটি 2টায় খাবার দিব। এসটা থেকে আমি আবার জুম করে ব্রহ্মপুত্র জঙ্গল রিসর্টটারে একটু জুম করে যেটা লিখছে সেটারে জুম করে আনলাম। তো একটু দেখো তোমরা কি সুন্দর করে লিখছে ব্রহ্মপুত্র জঙ্গল রিসর্টটা নামটা। এটা পাগারের এক সাইডে লাগাইছে। তুমি ঘুরে চাইয়া দেখি হাতি সাফারি করতেছে। আর একজনের জিগেলাম, বললো হাতি সাফারি পার হেড 100 টাকা করে। আর জিগেলাম কোন জায়গার থেকে হাতি সাফারি করে, কয় যে জেস্তা থেকে হয়েছে বাঁশ কয়টা আছে ওই বাঁশ ছবির অনু। তো আমি ফাইনালি বাঁশ তুরি আই পড়লাম ভূগোলে। তো বাঁশগুলো দেখো কি মোড়া মোড়া বাঁশ, কাকু বাম্বু বলে লেখা ইয়ের মধ্যে। আর খুব মোড়া মোড়া বাঁশ, মোটামুটি এইরকম ফার্স্ট দেখলাম। আর এটা হলো গেটের ফার্স্ট সাইডের থেকেই আরম্ভ হয়। আর হাতিটা এখানের থেকেই সাফারি করে। তো আমি আগে দেখছিলাম না, হাতিটা এখন ফার্স্ট দেখলাম। তো আই নিয়ে কইলাম যে হাতির নৌকা আমিও কয়টা সেলফি টেলফি মাইরে এই যে আমার সাইডে হাতিটা দেখতেছো, আমরা যে থাকি ওই উপর সাইড। আর এটা হলো হাতিরে দেখি কলা গাছ খিলাইতেছে, পুরো হাতির খিদা নাকছে বলে জিগাইলাম। পরে কয়েকটু খাওয়াই নয়, তারপরে সাফারি করবো আবার একবার। তো দেখতে থাকো আগে ভিডিও কি হয়। আমি একটু খাড়াই নিয়ে আমিও হাতির নগে সেলফি টেলফি নিতেছি, কীরকম নাকতেছে। মনের মধ্যে ভালোই ফুর্তি নাকতেছে, কারণ হাতিটা একদম এত ভূগোলের থেকে আরামসে দেখলাম। একটু আমি ধৈরেও দেখছি আর কি। তো গেতে গেলে আবার দেখলাম সাইডটা ফইডা একটা ইয়ের মধ্যে বইটা দিছে খাঁচার মধ্যে। তো ফইডা গুনেও দেখলাম, ফইডা গুনে দেখে ভালোই লাগলো আর কি। ফইডা গুনে একটা কালা রঙের আর ফটকাফটি একটা বগা কালারের ফইডা আছে, দেখতে আর কি খুব সুন্দর। তো আমি এখান থেকে এখন আবার রুম মহি চলে যাবো। তো আমি ফাইনালি এখন রুমের উপরে গেতাছি লাহে লাহে, কারণ বহুত ঘোরাঘুরি করলাম। তল দে যেডি বস্তু আর কি দেখবার লগা দেখাইলাম তোমাকে ইমফিমটি ঘুরাইয়ে। এখন আমি উপরে যাইয়ে গাও গোসল ধুয়ে তারপরে আবার নিচে নাই মামু, তার মানে 2:30 বাজে খাবার দিব, আমাকে টাইম দিয়েছে। তো 2:30 বাজে আবার নাইমে খানা খাদ্য খামু, খাইয়ে নিয়ে তারপরে আরও কি আছে দেখবা লগা হেডি বস্তু দেখমু। কারণ যেহেতু এখন খাওয়ার টাইম হয়ে আইছে, যার জন্যে আমি আর তলে বেশি টাইম রাখলাম না। এখন রুমে যাই ফাইনালি গাও গোসল দুমু। তো দেখতে থাকো ভিডিও। আগে আমি আই পারলাম রুমে আইনা রুম তো আগে তোমাকে দেখাইছি। তো ফাইনালি আরেকটা বার তোমাকে রুমটা দেখাইতেছি, রুমের মধ্যে কি আছে না আছে। তো আমি এই তালে বাথরুম লেট্রিনটা হয়তো সেই টাইমে দেখাই নেই, যেটা বাথরুমের কীরকম অবস্থা কী সমাচার। তো হেডাও দেহ বাথরুমের মধ্যে বাথটাবের ফেসিলিটিও আছে। আর কি দেয়া গেছে না দেয়া গেছে সেই বস্তুগুলো তোমাকে দেখামু। এখন আমাকে হোটেল থেকে কি দিছে তাই দেখমু। এটা হলো কন্ডিশনার দেয়া গেছে, এই বস্তু রয়েছে শ্যাম্পু, এই বস্তু রয়েছে বডি লোশন। আর এটা একটা সাবানের বাক্স দিছে, এইটা দিছে সেভিং কিট, আর এইটা দিছে ব্রাশ আর কলগেট। তো এডি বস্তু আমরা হোটেল থেকে পাইছি। তো এখন আমি গোসল ধোয়া তো আর তোমাকে দেখান যাব না। তো আমি সুন্দর করে গাও গোসলটা ধুয়ে নিয়ে পরে আবার ভিডিও দেখাইতেছি, তোমাকেও দেখতে থাকো। এখন গাও গোসল ধোয়া শেষ। এখন আমি ভাবলাম যে তেল পানি দিয়ে একটু বালা ড্যান্স করে নই। তো এখন আমি রুমের থেকে আবার নিচে গেতাছি খানা খাদ্য খাবার নিকে টাইম হয়ে লই। হঠাৎ করে উষা মুই চাইয়া দেখি একটা বস্তু কের করতে করতে কি জানি যায়। অন চাইয়া দেখি অন্য বলে জিপ লাইন করে। তো আমি এখন ওই জায়গাটার মধ্যেও যামু কি বস্তু। তো আমি হাইডা পাহাড়ের উপরে উঠতাছি, ওইটা নিয়ে এই জায়গা থেকে জিপ লাইন করে। আর এটার মধ্যে মানুষ একটা বাইন্দা দেয়, এক পাহাড়ে থেকে আরেক পাহাড়ে কুকু করতে করতে যায়। তো আমিও চেষ্টা করুম দেখি পারা যায়। এই জায়গা থেকে এখন আমি নিচে নামে গেতাছি গে। এখন এনে চতুর্মুর আবার পাহাড়ের মাঝখানে যেন খাবার আইছি, সেই জায়গা থেকে চতুর্মুর একটা বার ভিউ তোমাকে আর একটা বার দেখাই দিতেছি। দেখানোর পরে দেখি একটা পোলাহানে এই পানির একটা বলের নাগালা চাল, আমি আগেও দেখছি এটা খাড়া। তখন এটার ভিতরে যাই দেখি কি পোলাহান একটা ঘুরতেছে। তো এটার ফিশের দাম হুস করলাম মোটামুটি 60 টাকা নেয়। একবার ঘুরে পানির উপরে আইটা জান যায়। তো পোলাহান হইলে ওই যে রশি তেমন করে ধরে রাখে যাতে ফাঁক মুহি যাবার না পারে।
তো এনো দেখি পুচকু পোলাহানের ট্রেন চলতেছে একটা পুচকি পোলাহানে ড্রাইভার হইয়া তার মানে ট্রেনটা চালাইতেছে অ্যাকচুয়ালি ড্রাইভার হইয়া চালাই নাই এমনি চালাইতেছে এনো বলে একটা সুইমিং পুল আছে তো আমি সুইমিং পুলের নিয়ে ফেলাম সুইমিং পুলটা খালি পড়ে রয়েছে পরে খোঁজ করলাম কত করে 250 টাকা করে নাগে আর পানি অত্যাধিক ঠান্ডা যার জন্য সুইমিং করার নিয়ত নাই অনেক মানুষ আগে বললো সুইমিং করার জন্য দেখো অনেক মানুষ সুইমিং করতেছে সুইমিং করবো আর কি আর আমি যে ওই টাইম থাকা অবস্থায় জিগাইলাম কত করে নিল ওই আর জিগাইলো 250 টাকা করে আর পানি ঠান্ডা যে পাও দিবার নিয়ে দেয় না অত্যাধিক ঠান্ডা একজন তাহলে কুরকি মুরকি দিয়ে গেছে জারের দিন তো আমি সুইমিং করলাম না আর কি এখন খানার জন্য ফেললাম খানা যে খাবার নিকে দেয় বুফে সিস্টেম তো সেই জায়গাটার মধ্যে আইসি কারণ অলরেডি 2:30 বাজে গেছে গা তো এখন আমি খাবার নিকে রুমের মধ্যে ঢুকমু তো দেখতে থাকো তো আয় নিয়ে দুপুরের লাঞ্চ খাওয়া আরম্ভ করে দিলাম যেহেতু বহুত খিদা নাকসাল আর এই জায়গার মধ্যে বেশ পোলাও সলাও আছে তো সব বস্তু অল্প অল্প নিছি টেস্ট করার জন্যে এখন আমি উপরে উঠমু উপরে রুমে উঠে নিয়ে একদম শুয়ে ঘুম পারুম কারণ খুব খারাপ লাগতেছে ঘুম টুম পাইরে উঠে তারপরে কি হয় দেখি ঘুমের থেকে উঠে চৈতন ব্যালকনিতে বাইরে দেখি রাত হয়ে গেছে গা মোটামুটি 8:30 নি 9টা বাজে তো ব্যালকনির থেকে তোমাকে একটু ভিউটা দেখাই দিই তলে পাড়িও চলতেছে ওই যে জায়গাটার মধ্যে লেসু বাতি দিয়া থইছে তো অল্প জুম করে দেখাই তোমাকে টেনশনটা ভালো করে দেখাবা এই জায়গাটার মধ্যে জুম করে দেখাইলে ও যে মেলাডি মানুষ যে আড়াওড়া করতেছে বুফে দিছে খাইতেছে কোনো পাড়িও চলতেছে আর কি গান বাজনাও চলতেছে এখন আমি ডাইরেক্ট রাইতের ডিনারের জন্য আই পড়লাম খিদা লাগছে তো খাওয়া খাদ্য করে নই তারপরে ভিডিও দেখ তো খাওয়া খাদ্য শেষ দিয়ে এখন আমি পার্কিংয়ে কারটা রাখা আছে তো কারের ওইখানে গেতাছি একটা বস্তু নিয়ে তো ওই বস্তুটা নিয়ে আইয়া তারপরে আবার ফির রুমে যাম রুমে যেয়ে শুয়ে ঘুম পারুম ফুপ পাইয়া সকালবেলা উঠে তারপরে এই জায়গা থেকে জামুগা বিলে নিয়ত করছি তো আমি ফাইনালি গুইটা রুমে আই পড়লাম রুমে আইয়ে নিয়ে এখন আমি শুয়ে পড়ুম তো আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিওতে তোমাকে লগ পাম ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল বাই বাই গুড নাইট